হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। এই ঠান্ডার মধ্যে তো আমি ভিডিও বানাতে পারি না। তো যাই হোক করে আমি কোনো মতে আজকে ঘুম থেকে উঠে দেখি সকালে সেই সুন্দর রোদ উঠেছিল। তো আমি চলে গেছিলাম রোদ তাপাতে, আমার সেই মজা লাগছিল। তো তোমাদেরও দেখালাম, দেখো জানি তোমাদের ওখানেও রোদ উঠেছে, সবার এখানে উঠবে। তো তাও আমার ভালো লাগছিল দেখাতে। তারপর আজকে একাদশী ছিল তো ওরকমভাবে খাইনি। তারপরে চলে গেছিলাম আমি একটু জিমে গল্প করতে। তারপর একটু মার সাথে কুচু করছিলাম। তারপর মার সাথে টাটা করে চলে গেছিলাম আমি জিমে। তারপরে ভাগ্যবশত ভালো, মানে ভাগ্য ভালোবশত আমি ঘরের সামনে থেকেই পেয়ে গেছিলাম টোটো। তো টোটো করে জিমের দিকে গেলাম। তারপর হাঁটতে চলে যাচ্ছিলাম। তখনই দেখা হলো এই বাচ্চা মেয়েটার সাথে। ও আমার সাথে মাঝে মধ্যে দেখা হলে গল্প-টল্প করে, আমাকে আগিয়ে দেয় জিমের জন্য। এই করতে আমি চলে আসলাম জিমে। আর ও কিন্তু জিমে ঢুকতে লজ্জা পায়। তারপর জিমে গিয়ে কি করব ভাবলাম। তারপর বসে পোজ দিলাম। এই করে এক্সারসাইজ করে বেরিয়ে দেখি বাইরে আগুন জ্বালিয়েছে। তো দেখে কি বলবো আর। তারপরে চলে গেছিলাম মাঠে। তারপরে মাঠে গিয়ে এত সুন্দর ওয়েদারে খালি আমি একা একটা দিদির সাথে ছিলাম। যাই হোক করে কিছু, এগুলো কিন্তু ঘাম না, এগুলো হচ্ছে ওশ। এইভাবে করে এবার রাত্রের বেলায় দেখি কি যে এই ধরো ১০টা-১২টার দিকে যে ভাই কি কুয়াশা রে! কিচ্ছু দেখা যায় না, মানে কিচ্ছু দেখা যায় না। তারপরে আমি মানে এত এক্সাইটেড হয়ে গেছিলাম না, তোমাদের কি বলবো। বাড়ির থেকে পাশের বাড়ি দেখা যাচ্ছে না। জাস্ট এত্ত সুন্দর ওয়েদার, মানে আমি কি বলবো, এদিকে ঠান্ডাও লাগছিল না, কিন্তু ভালো লাগছিল। মানে কুয়াশায় আমার যেতে ইচ্ছা করছিল। ফিলিং পাহাড়। তো যাই হোক করে আমি আবার নিজেকে কন্ট্রোল করতে না পারে নাচতে চলে গেছিলাম। দেখো আমার উড়নচণ্ডী। তো এই করে আমি এবার ঘরে এসে নিয়ে একটু আর্টিস্টগিরি ভাবলাম করি। তার আগে ভাবলাম আবার দেখি তো রাত্রে রাস্তার অবস্থা। দেখি কুয়াশা পরিষ্কার হয়ে গেছে। তারপরে একটু আর্টিস্টগিরি করলাম। এই করে আজকের দিনটা আমি কাটিয়ে দিলাম সুন্দর করে। আর এই যে আমার মুখের গ্লো, এটা হলো বোরোলিনের গ্লো। যাই হোক, টাটা, সবাই ভালো থেকো।